শেখ সাদী খুব বড় একজন কবি ছিলেন। তিনি কবিতা লিখতেন, অনেক ধরনের কবিতা লিখতেছেন। উনি রাজার দরবারে গিয়ে, রাজ দরবারে গিয়ে উনি কবিতা আবৃত্তি করতেন, রাজাকে শুনাইতেন। কিতাবের মধ্যে লেখেন সেই রাজ দরবারে একজন মেয়ে ছিল, ওনার যাওয়া আসার কারণে ওই মেয়ের সাথে ওনার খুব ভালো একটি সম্পর্ক তৈরি হয়ে যায়। হঠাৎ করে তিনি একজন রাজ দরবারে গেলেন, কিন্তু ওই মেয়েটাকে আর পেলেন না। জিজ্ঞাসা করলেন ওই মেয়ে কোথায়? তখন উত্তরে একজন বলল সেই মেয়ে গতকালকে মারা গিয়েছে। তখন শেখ সাদী রহমতুল্লাহ বললেন যে ওই মহিলাটা, ওই মেয়েটা আজকে মারা গিয়েছে, কাল আমিও মারা যাব। আমি যে কাল মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমি আখিরাত থেকে কিভাবে বাঁচবো, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো, কিভাবে আমি জান্নাতে যাব, সেই রকম কোন সামানাকে আমি জোগাড় করেছি। শেখ সাদী বললেন কত কবিতা তো লিখলাম, কিন্তু সেই রকম কোন কবিতা তো লিখলাম না যার কারণে কালকে আমাদের কঠিন ময়দানে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি। এতে এখন আমি কবিতা লিখবো যে কবিতার কারণে আমি জাহান্নাম থেকে বাঁচবো। নিজে নিজেকে ওয়াজ করতেছেন। এখন উনি জান্নাতে যাতে যেতে পারেন, মিজানের পাল্লায় দিলে যাতে বাড়ি হয়ে যায়, এমন আমল করার জন্য যখন প্রস্তুত হলেন, এমন কবিতা লেখার জন্য যখন প্রস্তুত হলেন, তিনি কলম নিয়ে লিখতে আরম্ভ করলেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি। এই পর্যন্ত শেখ সাদী রহমতুল্লাহ আলাই 3 লাইন কবিতা লিখলেন। লেখার পর শেখ সাদী রহমতুল্লাহ আলাই কবিতা লিখতে পারেন না, কবিতা পূর্ণ করতে পারেন নাই, পেরেশান হয়ে গেছেন। শেখ সাদী বলেন সারা জিন্দেগি কবিতা লিখলাম, কিন্তু এমন কোন কবিতা নাই যে কবিতা আমি পরিপূর্ণ লিখতে পারি নাই। যখন বললাম মিজানের পাল্লায় দেব, তখন আমি আর কবিতা লিখতে পারছি না। পেরেশান হয়ে গেলেন, পেরেশান হয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুমের করে স্বপ্নে দেখেন সৈয়দুস সাকলাইন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাসূল বললেন শেখ সাদী কি হয়েছে, এত পেরেশান কেন? শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, জিন্দেগিতে কত কবিতা লিখেছি, কিন্তু এমন কোন কবিতা নাই যেই কবিতা আমি শেখ সাদী পূর্ণ করতে পারি নাই। কিন্তু যখন বললাম মিজানের পাল্লায় দেব, কালকে আমাদের কঠিন ময়দানে জাহান্নাম থেকে বাঁচবো, এমন কবিতা লিখবো, তখন আমি কবিতা পূর্ণ করতে পারতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শেখ সাদী কি কবিতা শোনাও। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বললেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি। এই পর্যন্ত লিখলেন। শেখ সাদী বলেন এই পর্যন্ত লিখছি, কিন্তু চতুর্থ লাইন লিখতে পারতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শেখ সাদী লাস্টের লাইন লেখো সাল্লু আলাইহি ওয়াসাল্লিম। নিজে নিজে নিজেকে যখন ওয়াজ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তা শেখ সাদীর জন্য খুলে দিলেন। এতে আমরা যখন নিজে নিজেকে ওয়াজ করব, তখন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের রাস্তা খুলে দিবেন। এই জন্য এই ফিতনার যুগে, ফিতনার যুগ থেকে বাঁচার জন্য নিজে নিজেকে ওয়াজ করতে হবে, নিজে আগে সংশোধন হতে হবে। এই জন্য আমি আপনাদের সম্মুখে যে আয়াত পাঠ করেছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব। এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করা হয়েছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ, আর মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন উলামায়ে কেরাম। যাদের ভিতরে ইলম আছে, যাদের ভিতরে ইলম আছে, কোরআনের জ্ঞান আছে, তারাই হলেন সর্বশ্রেষ্ঠ জাতি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, আল্লাহ রাসূল বলেন সর্বোত্তম ওই ব্যক্তি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে কোরআন শরীফ শিক্ষা করে এবং যে কোরআন শরীফ শিক্ষা দেয়, ওরাই হলো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ। একথা আপনার আমার নয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এই জন্য আমরা যারা দুনিয়ার মধ্যে আছি, আমাদের
অবশ্যই বুঝতে হবে নিঃসন্দেহে যারা ইলম শিক্ষা করার জন্য, যারা কুরআন শিক্ষা করে, যারা ইলম শিক্ষা দেয়, ওনারা হলেন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ওগো নবীজি, আপনি বলুন, যারা জানে আর যারা জানে না উভয় কি সমান? আপনি বলুন। এই কথা বলেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এই কথাটা শুধুমাত্র বুদ্ধিমানদের জন্য উপদেশ। যারা জানে আর যারা জানে না, অর্থাৎ যাদের ভিতর কোরআনের জ্ঞান আছে আর যাদের ভিতর কোরআনের জ্ঞান নাই, তারা উভয় কি সমান? আল্লাহ রাসূলকে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওগো নবীজি আপনি বলুন, যাদের ভিতর কোরআনের জ্ঞান আছে আর যাদের ভিতর কোরআনের জ্ঞান নাই, এই দুই রকম মানুষ, এই দুই ধরনের মানুষ, এই দুই শ্রেণীর মানুষ উভয়কে সমান। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এই কথাটা, এই উপদেশটা শুধুমাত্র বুদ্ধিমানদের জন্য। এতএব উভয় সমান নয়। কিভাবে সমান নয়? আল্লাহ রাসূল বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাল কুরআন। যারা কোরআন শিক্ষা করে এবং যারা কোরআন শিক্ষা দেয়, তারাই হলো জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ।